তুমি কি মনে করছো তোমাকে খুব সুন্দর লাগছে? মোটেও না, তোমাকে একটা আস্ত গদগদে শুয়োরের মতন দেখতে লাগছে। সোফায় শুয়ে আছো? বলদা পাঁটা দেখতে পাচ্ছ না? সোফায় শুয়ে আছে, নাও হাতে শুয়ে আছে, দেখতে পেয়েছো? তাই না? হাত দিচ্ছ কেন? তুমি বুকটা কি ধরবো নাকি আমি? না, তাহলে এটা একদমই পার্সোনাল জিনিস। ও বাবা, দেখাচ্ছিও আবার পার্সোনাল বলছে। তা বলছি এগুলো কি? দেখো নিউ ইয়ারে নাচ। বলছি পার্সোনাল থেকে পার্সোনাল ভাবে রাখার আগে চেষ্টা করো, তারপরে সে পার্সোনাল মারাবে, তাহলে ভালো লাগবে, বুঝলে? এরপরে যখন তোমাদেরকে সে বলা হবে তখন তোমাদের চলে যাবে, কারণ তো বেশ বলতেই হবে, তাই না? এর থেকে সোনাগাছির মানুষেরও রেসপেক্ট আছে, ওরা খুললাম লোক দেখিয়ে দেবে তোমাদের। আমার ভেতরটা পুরো ছাই হয়ে গেছে। বলছি এত বড় পর্বতটাকে ভেদ করে ভেতরটা পুরো ছাই হতে পারলো? হ্যাঁ, ও তো দিনরাত ওর পর্বত দেখাতেই ব্যস্ত। কি দেখবে? আসো দেখাচ্ছি। আরে বৌদি, বলছি যে তোমার আবার পর্বতের মাঝখান থেকে মুলাকাত কবে হতে শুরু করলো? তা বলছি তোমার বর কি তোমাকে পর্বতের মাঝখান থেকে মুলাকাত করে? হ্যাঁ, বলছি নষ্টামি মারার জায়গা পাও না তোমরা, অন্য জায়গায় মরো, এখানে এসে পৌঁছে গলে কি করে মরো? আর তোমাদেরকে এরম 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 সারা ভিডিও করার কোনো ইচ্ছা হয় না? সারাদিন পর্বতগুলোকে নিয়ে কি পইরে থাকো তোমরা? কি গো, রান্না করবে না নাকি? হে ওটো, রান্না করবে না? ওটো রান্না। বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। এখানে কিন্তু দাদার কোনো ইন্টেনশন ছিল নাকি বৌদি রান্না করলো কি করলো না, কারণ সারাদিন তো বৌদির লাভ দাদার পাইপ করেছে, তাই না দাদা? এখানে দাদার মেন ইন্টেনশনটা ছিল তোমাদের লোকে দেখাবে বৌদির ডাব দুইটা। আমি তোমাদের লগে আশীর্বাদ করি তোমাদের ব্যবসায় উন্নতি হোক, ফুল চন্দন করুক তোমাদের ব্যবসায়, ঠিক আছে? আর তোমার ব্যবসাতেও ফুল চন্দন করুক, কারণ তোমাদের তো খেটে খাওয়ার লুড় নেই, তোমরা ডাব দেখেই তোমাদের পয়সা কামিয়ে নেবে। ঠাকুমা আইসক্রিম খাচ্ছো? হ্যাঁ, তো আইসক্রিমটা ভালো করে খেতে হয় জানো না? ওইটা আবার কি ধরনের ইঙ্গিত? হ্যাঁ, হতে ছিল সময় হয়ে গেল আর এখানে কড়া মারাচ্ছে। বলছি এগুলো ইন্সপায়ার হন কোথা থেকে? এগুলো কোথা থেকে শেখেন বলুন তো আপনারা? হ্যাঁ, আর আপনাদের জন্য এই ফিডটা নয়, এর আগেও আমি বলেছি এই ফিডটা আপনাদের মতন জন্য নয়, আপনারা দয়া করে এখানে এসে হাঁকবেন না। বলছি কেউ কি আছো নাকি আমাকে দেওয়ার মতো? না, তোমার বরের কি শেষ হয়ে গেছে দেওয়ার মতো? এইটা ক্রম নয় যে এখানে এসে স্টারগিরি মারাচ্ছ, ঠিক আছে? এখানে তুমি টিচিংসকে খুঁজছো, দেওয়ার মতন লোক খুঁজছো, এখানে লোক পাওয়া যায় না। লোক যদি পেত কাছেতে চলে যেতে পারো, ওখানে তোমার রেটও ভালো হবে, তোমার বার্গেনিংও ভালো হবে। বলছি এতই যখন দেওয়ার শখ, ভাদ্র মাসে গিয়ে পাড়ার মোড়ে দাঁড়িয়ে যাবে, কুকুরগুলো বড্ড অসহায় হয়ে যায়, সেই সময় একটা কুকুরও পাওয়া যায় না। তোমার মতন মানুষগুলো গেলে ওদের বেশ মজা হবে জানো, কারণ তো অনেক ভর্তি ভেতরে, তাই না? ওদের পুষিয়ে যাবে তোমরা না। বলছি বাড়িতে কি লোকজন নেই? স্বামী ফামি কেউ দেখতে পায় না চোখে? সবাই অন্ধ নাকি? তোমার রোজগারে বসে বসে খাই যে বউ এখানে এসে কেউ দেবে, কেউ আছে এরা ভঙ্গিমা করে, চোখে পড়ে না নাকি ওদের? এইসব মানুষকে না বৃন্দাবনে পাঠিয়ে দিতে হয়, ঝেঁটা জুতো করে না বীজ ছেড়ে দিতে হয় একবারে। কি দেবে না? হ্যাঁ দেবে তো, তোমাদের মতন মানুষকে তো দেওয়ার জন্যই রাখা হয়েছে, এভাবে সৃষ্টি করে পাঠিয়েছে তোমাদের, তাই না? যে তোমাদের দিতে হবে। ওই তো বললাম পাড়ার লেলি কুত্তাগুলো মোড়ে ঘুরে বেড়ায় ভাদ্র মাসে, ওদেরকে দিয়ে দেয়া করাবে, ওদেরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে বৌদি।